ম্যাম। আসসালামু আলাইকুম, সবাইকে ভালো আছেন? জি ম্যাম, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ ম্যাম, আছি। আপনি কেমন আছেন? ভালো আছি। জাস্ট 5 মিনিটের মধ্যে ক্লাস শুরু করবো, সবাইকে আসতে বলেন। সালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। সবাইকে আসতে বলেন। কেমন আছেন? আসসালামু আলাইকুম। আজকে একেবারে ওরে বাবা, এটা কে রে? কথা বাবা, মিউট করে ফেলেন সবাই। বাকিদের একটু আসতে পারেন, শুরু করছি আমরা। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। আপনাদের সবার দিনকাল আর সব কোর্স কেমন চলছে? আল- আলহামদুলিল্লাহ ম্যাম, ভালো আলহামদুলিল্লাহ ম্যাম, চলতেছে। ভালো। আলহামদুলিল্লাহ। ভালো চলছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ম্যাম, পূজা কেমন কাটাইলেন? পূজা ভালো কেটেছে। আমরা লাস্ট ক্লাসে সাবজেক্ট ভাবে এগ্রিমেন্ট পড়েছি, আজকে আমরা টেন্স পড়বো, ঠিক আছে? জি ম্যাম। জি, আচ্ছা। তো টেন্স নিয়ে আপনাদের নিজের মানে বক্তব্য কি? আপনারা টেন্সের ব্যাপারে কি ভাবেন? টেন্সটা কি আসলে? কাল কাল ম্যাডাম, কাল। ওকে। ক্রিয়া সম্পূর্ণ সময়। সময়। তো এই সময় নিয়ে এত অসময় কেন হয়? মানে সবারই দেখা যায় যে টেন্স নিয়ে বাঙালি জাতির অবস্থা খারাপ। তো এটার কারণটা কি আপনাদের মনে হয়? ম্যাম, টেন্স তো পিছু পিছু ছাড়ছে না। ওয়ান থেকে শুরু করে ভার্সিটি পর্যন্ত টেন্স পিছনেই আছে। সারা জীবনই টেন্স থাকবে আপনাদের সাথে, কোনোদিন টেন্স বাদ যাবে না। এবং আপনারা যাই লিখবেন, যত কিছুই করবেন, সবকিছুতে টেন্স আছে, ছিল, এবং সে সব সময় আপনাদের ম্যাম সাথেই থাকবে। ম্যাম টেন্স নিয়ে আমরা মানে টেন্সড হয়ে গেছি। হচ্ছে যে আমাদের ওকে। পড়ানোর সিস্টেমটা তো এই না। ঠিক আছে, আমরা আমাদের স্পিকিং না শিখে আমাদের সবসময় গ্রামারের পিছনে মানে দৌড়ানো লাগে। তা তো অবশ্যই। ম্যাম আসসালামু আলাইকুম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? জি ম্যাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম, প্রেজেন্টের কাজটা আগে স্যার নেই।
প্রেজেন্টের কাজটা ওই যে আপনাদের সিআর কি বলেছে, আমার দুইজন সিআর এর সাথে দেখা হলো, সিআররা নিয়ে নিয়েন পার্সোনালি, ঠিক আছে? জি ম্যাম, কথা হয়েছে। হ্যাঁ, ওটা ওই ছবি জি ম্যাম, ওকে ম্যাডাম। দিয়ে দিয়েছি আর কি। ওটাতে যেটা ভালো হবে, কারণ আপনারা যখন পাঠাচ্ছেন যখন আলটিমেটলি যেন কোনো সমস্যা না হয়, আপনারা নিয়ে রাখিয়েন। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমরা এই যে টেন্স, জাস্ট এক সেকেন্ড ওপেন করছি আপনাদের কোনো। ম্যাম শুধু একটা ক্লাস হ্যাঁ, ম্যামের শুধু একটা ক্লাস পাইছি আমরা। হ্যাঁ, হ্যাঁ, প্রথম একটা উইকে তো ক্লাসই আমাদের হয়েছে। ইয়ে ছিল না। ওই যে আপনাদের কোর্সটা অনেক পরে পাইছি আমি। ম্যাম, এটা কথা বলতাম। হ্যাঁ, বলেন। ম্যাম, এই অ্যাটেন্ডেন্স গুলা তো আমরা গুগল শিটে নিচ্ছি, বুঝছেন? তো সকলের উদ্দেশ্যে একটা কথা বলতাম যে মানে আমাদের চ্যাট বক্সে এই রোল এগুলা দিয়ে, মানে যদি কেউ দেন, এটা দিয়েন না ভাই। কারণ হচ্ছে আমাদের ক্লাস করতে অসুবিধা হয়। যে যা সিআর সাথে কথা বলে গুগল শিটে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিয়ে। ঠিক আছে, সবাই কি ক্লিয়ার বুঝছেন? ম্যাম, এই আমাদের জিনিসটা জন্য তো আগে শীট করলে দিয়ে ভালো দিছে। হয়। হ্যাঁ, শিটে দিয়ে দিছি, এই হয়ে জিনিসটা গেছে আগে তাহলে। করলে ভালো হয়, কারণ তাহলে সিআরদের সাথে হয়ে গেছে। আচ্ছা, হ্যাঁ ম্যাম, আমরা আমাদের শীট দিয়ে দিছে। জি হ্যাঁ, জি ম্যাম, আমাদের শীট দিয়ে দিছে। এখন আমরা শীটে হচ্ছে অ্যাটেন্ডেন্স নিব। আর এই তো। হচ্ছে ফাইনাল পরীক্ষার আগে আমরা শীটটা সাবমিট করবো ম্যামের কাছে, নাকি ম্যাম? হ্যাঁ, হ্যাঁ, আমাকে সিট সাবমিট করবেন। আচ্ছা। আচ্ছা, আমরা প্রেজেন্ট টেন্সে যাচ্ছি, দেখেন স্ক্রিন শেয়ার করছি, সবাইকে দেখতে পাচ্ছেন? এটা উইক 3-তে আছে আপনাদের, ই লার্নিং থেকে নিলাম। জি আচ্ছা, জি জি ম্যাডাম, ম্যাম দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছি। প্রেজেন্ট টেন্স জি মানে ম্যাম, দেখতে হচ্ছে, পাচ্ছি। আচ্ছা, প্রেজেন্ট টেন্স মানে হলো এমন টেন্স যেটা হলো টেস্ট হয়ে যাইয়েন না বা টেনশনে পড়েন না। প্রেজেন্ট টেন্স মানে হচ্ছে যেটা এখন হচ্ছে, প্রেজেন্ট, এটা সবসময় মনে রাখবেন, ঠিক আছে? যেমন এখানে একজনের নাম দিছে, ওই নামের পরে থিও ধরেন একজনের নাম, সাথে আমি সিংস লিখতেছি, SINGS। সবসময় যদি একজন মানুষ থাকে তাহলে আমরা এস যোগ করব, ঠিক আছে? এটা মনে রাখবেন। একজন থাকলে আমরা এস যোগ করব, ভার্বটা আমাদের সাধারণত তখন এস যোগ হয়। আবার এখানে দেখেন দুজন মানুষের নাম আছে, মার্লি এবং নোয়া, দুজনের নাম আছে, দুজন কি করতেছে, পার্কের উদ্দেশ্যে রওনা দিছে। আর আর বুঝতেছেন দুজন আর কেন হচ্ছে, কারণ দুজনের নাম আছে এখানে। ওকে, এখন আমরা দেখি, আরো দেখলে আমরা বুঝবো। ম্যাডাম, আপনার স্ক্রিন শেয়ারটা হচ্ছে না, দেখা যাচ্ছে না। এখন ঠিক আছে, এটা একটু ছোট হয়ে গেছিল, হ্যাঁ। এবার দেখেন প্রেজেন্ট টেন্সের 4টা ভাগ আছে: সিম্পল প্রেজেন্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আমি সাধারণত সাজেস্ট করি যে যার ইংলিশ একটু উইক সে যেন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কখনো ব্যবহার না করে, ঠিক আছে? এটা হইতেছে একটু যাদের ইংলিশ ভালো তারা এই লাস্টটা ইউজ যেন করে। এটা আমার কাছে মনে হয়েছে এটা সবচেয়ে বেস্ট একটা অ্যাডভাইস। এবার দেখি আমরা প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট, এটাকে প্রেজেন্ট ইনডিফিনিটও বলে। এটা কি ক্ষেত্রে ব্যবহৃত হয়? কেউ একজন পড়েন তো? মুরাত আছে, শিমুল আছে, কেউ একজন পড়া শুরু করেন, ফরহাদ, তাওহিদুল, অনেকজন আছেন আপনারা, জোরে জোরে পড়েন। হ্যাঁ, দেখা পাচ্ছেন সবাই? Simple present tense. হ্যাঁ, We use the simple present tense in the following conditions: to show a fact or something that is always true, for activities that we do daily, regularly, or habitually, to express thoughts, feelings, opinions, and beliefs, for a planned action or an event that will happen in the future. We use this tense with a few adverbs to indicate something that happens rarely. We use it in news, reported speech, such as in sports, commentaries, a narration of books and stories, etc. For schedules, plans, and programs, to give instructions. এখন দেখেন সিম্পল প্রেজেন্ট টেন্স কখন ব্যবহৃত হয়, যখন এমন কিছু বলার ক্ষেত্রে যেটা সত্যি। কে কথা বলবে? সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ হয় সত্যি বা যেটা হলো একদমই চিরন্তন সত্যি, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, অথবা কোনো হ্যাবিট
যেটা প্রতিদিন করেন আপনি, আই ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং, এগুলো সব সিম্পল প্রেজেন্ট টেন্সের সেন্টেন্স, ওকে? অথবা নিজের কথা আপনি বলতে চাচ্ছেন প্রেজেন্টে আপনি কি ফিল করেন, আই ফিল হ্যাপি, আই অ্যাম অ্যাংরি, আই অ্যাম ডিপ্রেসড, সবকিছুই প্রেজেন্ট টেন্স। দেখতে পাচ্ছেন আমি বানাইতেছি সেন্টেন্স গুলা। আবার এমন কিছু যেটা এখনকার একটা ঘটনা যেটা আপনি মনে করতেছেন যে ফিউচারে হবে, ঠিক আছে, কোন একটা ঘটনা আপনি ফিউচারে হইতে পারে, খুব কাছাকাছি কোনো ফিউচারে হইতে পারে, সেটাও প্রেজেন্ট টেন্সে আসে। প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আমরা সাধারণত নিউজে খুব প্রেজেন্ট টেন্স ইউজ হয়। ধরেন স্পোর্টসে যখন কমেন্টারি করে, অথবা কোনো স্টোরি আপনাকে বলতে হচ্ছে, অথবা প্ল্যানিং বা শিডিউল, অথবা কোনো প্রোগ্রামের কোনো ঘটনা, কোনো কিছু ধরেন বললো যে আজকে সবাইকে থাকতে হবে 11টার সময় মিটিংয়ে, এগুলো সব প্রেজেন্ট টেন্সে ইউজ হয়। অথবা ইনস্ট্রাকশন ক্ষেত্রেও কোনো কিছু যদি আমরা বলি যে এটা করো ওটা করো, সবকিছু প্রেজেন্ট টেন্সে, ঠিক আছে? বুঝছেন সবাই? ইয়েস ম্যাম। খুবই সোজা। এবার দেখেন কিছু সেন্টেন্স আমরা বাক্য দেখতেছি, সবাই এস নিয়ে এখনো আপনারা খুব টেনশনে সবাই থাকেন, কোথায় এস হবে কোথায় হবে না। আই, উই, দে, ইউ, এগুলাতে কখনো এস হয় না। কে কথা বলে রে? আর দেখেন দিস পার্সন মানে একটা মানুষ, এজন্য এখানে এস যোগ হচ্ছে, ইএস, গোস টু দ্য লাইব্রেরি অফেন। এটা প্রশ্ন, এখানে প্রশ্নর পরে আমরা দেখবো যে প্রশ্নর পরে কি আছে, সেই অনুসারে আমরা দেখতে পাচ্ছি এটা প্রেজেন্ট টেন্সের প্রশ্নও সাধারণত প্রেজেন্ট টেন্সে হয়। আই অলওয়েজ ওয়েক আপ আর্লি, ওয়েক আপ অ্যাট 6 AM। যে কোনো মানে যখন বাবা কে কাশি দিচ্ছে রে, সব মিউট করতেছি তারপরে মিউট হয়ে যাচ্ছে। এ ভাই ফাজলাম করতেছেন নাকি? মিউট। মিউট করে দিলাম। ভাই যে করতেছেন নিজ দায়িত্বে মিউট করে নেন। মিউট করে নেন কাশি টাশি সবকিছুতে। এখানে দেখেন আই অলওয়েজ ওয়েক আপ অ্যাট 6 AM, উই অ্যাগ্রি উইথ মোস্ট অফ ইউর প্ল্যান, আই লাইক চকলেটস। আই এর পরে কখনো এস হয় না, ঠিক আছে? সোজা, বুঝতেছেন? এবার আমরা দেখি প্রেজেন্ট সিম্পল, এগুলো প্রেজেন্ট ইনডিফিনিটে, হ্যাঁ। এবার আমরা আরো যাই প্রেজেন্ট কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস বলতে আপনারা কি বুঝেন? চলমান কন্টিনিউ চলতেছে। ম্যাম চলতেছে। চলতেছে, তার মানে বর্তমানে কোনো কিছু অনেকক্ষণ ধরে চলতেছে, হ্যাঁ। কন্টিনিউয়াস মানে হলো চলতেছে, চলতেছে, ঠিক আছে? কেউ একজন পড়ে ফেলেন, দেখেন তো এখানে কি বলছে। ইয়েস, রাকিব, মুরাদ, শিমুল। This tense describes a continuous or ongoing action, the present time. In other words, it expresses an action which is in progress at the time of speaking and has not yet been completed. In following condition, we use the present continuous tense. As mentioned above, when an action that is occurring at the time of speaking, when an action is when action in the future is mentioned without speaking specification when it will occur. When we talk about a plan or arrange event or action that is said to take place at a specific time in the future, in condition where the action or event in operation but not necessarily while we speak, it is used in a changing situation. We use it with adverbs, so say always, which describe an action that happen frequency, ফ্রিকুয়েন্টলি। frequently. আচ্ছা, এখন আমরা দেখি এমন কোনো কাজ যেটা খুব অনেকক্ষণ ধরে হচ্ছে, আপনি যখন বলতেছেন কারো ব্যাপারে কিছু কাজ হইতেছে যেটা, হ্যাঁ, এবং এমন কিছু যেটা বেসিক্যালি ফিউচারেও অনেকক্ষণ ধরে হইতে পারে, অথবা এমন কোনো ঘটনা যেটা হতে পারে আমরা দেখতে পাচ্ছি যে মানে কোনো সিচুয়েশন যেটা পরিবর্তনশীল, প্রেজেন্টে পরিবর্তন হতে পারে, এইসবের ক্ষেত্রেও আমরা ইউজ করি। এবং সাধারণত প্রেজেন্ট কন্টিনিউয়াসে অলওয়েজ এই অ্যাডভার্বটা ব্যবহৃত হয়ে থাকে। আরো আমরা দেখি কিছু এক্সাম্পল, দেখি কি সুন্দর, দেখেন।
এবং এটার নিয়ম কি? সাবজেক্ট, সাবজেক্ট মানে কি বলেন তো? কর্তা তার মানে কি? যে কাজ করছে, হ্যাঁ। তার মানে কে? আমি কি স্যার, ধরেন কোন সেন্টেন্সে শ্যামা ইটস ম্যাঙ্গোস, এখানে সাবজেক্ট কে? শ্যামা। ওকে, হয়ে গেল। আই, ইউ, হি, শি, দে অথবা দুজনের নাম যদি থাকে সবই কিন্তু সাবজেক্ট, ঠিক আছে? কোনো বইয়ের নাম সাবজেক্ট হতে পারে, রাইটারের নাম সাবজেক্ট হতে পারে, ঠিক আছে? আমি, কোন, সে। হ্যাঁ হ্যাঁ, কোনো বাক্যে যদি দেয়ার দিয়ে শুরু হয়, ইট দিয়ে শুরু হয়, দিস দিয়ে শুরু হয়, সাবজেক্টটা পিছনে থাকতে পারে। আর সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয় ভার্বও সিঙ্গুলার হবে, সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্বও প্লুরাল হবে। সবাই কি বুঝতে পারছেন? সাবজেক্টের উপরে। হুম। ইয়েস ম্যাম। তো এখানে দেখেন, দ্য নয়েস ইজ বিগিনিং টু গিভ মি আ হেডেক, নয়েস শুরু হচ্ছে যেটা আমাকে মাথা ব্যথা করাই ছাড়বে। আই এম কমপ্লেনিং টু হিজ মাদার অ্যাবাউট হিম, আই অ্যাম কমপ্লেনিং, অ্যাম ইজ আর। বি ওয়ান ইউজ হইতেছে প্রেজেন্ট পার্টিসিপল, ঠিক আছে? হ্যাঁ, কে কথা বলে রে? এই রে, গলা একদম গেছে। হোয়াই আরএন্ট ইউ ডুইং ইউর হোমওয়ার্ক? আমি খালি মিউট করতেছি। আরে সবাই মিউট করেন, ক্লাসের সময় সবাই মিউট করেন। ফাইজলামি শুরু করছে একবারে। সবাই কথা আমি মিউট করতেছি, বারবার কথা শুরু হচ্ছে, একটু মিউট রাখেন। আমাদেরই ক্লাস এটা। হোয়াই আরএন্ট ইউ ডুইং ইউর হোমওয়ার্ক রাভি? কোয়েশ্চেনের ভিতরে আরএন্ট দিছে, ইউ ডুইং ইউর হোমওয়ার্ক। হ্যাঁ, আচ্ছা, আমরা আরো কিছু উদাহরণ পাচ্ছি। দে হ্যাভ বিন ম্যারিড ফর নিয়ারলি 50 ইয়ার্স, তারা 15 বছর 50 বছর ধরে তারা বিবাহিত। শি হ্যাজ লিভড ইন লিভারপুল, এটা কিন্তু লিভারপুল অল হার লাইফ, এটা হলো প্রেজেন্ট পারফেক্ট। কেউ কি বলতে পারবেন প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা কি? তারপরে আমরা যাই, এক্সাম্পলে যাচ্ছি, একটা স্লাইড চলে গেছে তাই আমি বলছি ডিফাইন কেন। প্রেজেন্ট পারফেক্ট এটা পড়ে ফেলেন তো, দেখেন এটা কি হইতেছে। কেউ আছেন? আমিন, কাউসার, ইয়াসিন, হিমেল, তহিদুল, ফরহাদ। ম্যাম আমি পড়ছি। হ্যাঁ, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হ্যাঁ। action that began in the past but are not finished yet and will probably finish in the present as we speak. We can use the present perfect tense in the following scenarios: to indicate an action that happened in the past and continues to occur in the present tense. Examples: Vina has not reached home yet. All the children have finished their assignments. Rinita has eaten all the mangoes. I have not watched the movie yet. Has she still not gone to the hospital? দেখেন খুবই সুন্দর। এখানে নিয়মটা হচ্ছে, এটার সিস্টেমটা কি জানেন? এটা কি? এটা হলো সাবজেক্ট, দেখেন এই বাক্যটায় অল দ্য চিলড্রেন হ্যাভ, অল দ্য চিলড্রেন মানে কি? সবাই, অনেকগুলা বাচ্চা না? হ্যাভ বসাইলাম, ফিনিশড বসাইলাম। স্ট্রাকচারটা কি বলতে পারবেন কেউ প্রেজেন্ট পারফেক্টের? জি ম্যাম, সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ ভি প্লাস হলো পারফেক্ট থ্রি পার্টিসিপল। প্লাস অবজেক্ট। এটা কি V1 নাকি V2 না V3? V3। V3 ma'am. V3। তার মানে কারো ভার্ব ফর্মস এর যদি নলেজ না থাকে অথবা জ্ঞান না থাকে তাহলে কিন্তু সে প্রেজেন্ট পারফেক্ট কখনোই ঠিক মতো লিখতে পারবে না, ঠিক আছে? ইটের জি V2 আর V3 বলেন তো, ইটের EAT। Eat, ate, eaten. তাহলে ইটেন দিয়ে একটা বাক্য বানান তো প্রেজেন্ট পারফেক্টে। She was eaten rice. শি ওয়াজ তো নাই, এখানে হ্যাভ হ্যাজ আপনারাই She বললেন। has. No, has. শি Has, হ্যাজ, has, has. শি হ্যাজ ইটেন Eaten রাইস। ওকে, rice. আচ্ছা, এখানে কিন্তু সেম টাইপেরই একটা আছে বাক্য, দেখেন রিনিতা হ্যাজ হ্যাঁ, ইটেন Rinita has. ম্যাঙ্গোস, ঠিক আছে? এখানে কিছু প্রশ্নবোধক আছে, ঠিক আছে? এখানে যেহেতু শি আছে এই জন্য প্রশ্নে হ্যাজ হয়েছে, আবার আই আছে এই কারণে হ্যাভ হয়েছে। আচ্ছা Have বলেন তো, আই এর পরে কি হয় সব সময়? হ্যাভ হ্যাভ হি, have, হি আর শি এর পরে কি হয়? হ্যাজ has. হ্যাজ হবে। হ্যাজ। he has, দুজনের নাম হইলে তারপরে কি হ্যাভ হবে না হ্যাজ হবে? হ্যাভ They হবে। have. হ্যাভ have হবে। হবে ম্যাম। দুজনের নাম হইলে অথবা দে এর পরেও হ্যাভ হবে, ইউ এর পরেও হ্যাভ হবে, অথবা চিলড্রেন যেগুলো হলো প্লুরাল, চিলড্রেন এইসবের ক্ষেত্রেও এটা সবসময় হ্যাভ হবে।
সিঙ্গুলার নাম্বার হলে ম্যাম হ্যাজ হবে আর প্লুরাল নাম্বার হলে হ্যাভ হবে। এক্সাম্পল বলেন। সিঙ্গুলার কি কি আর প্লুরাল কি কি? আচ্ছা, অসুবিধা নাই। ম্যাম দেখ, যেমন আই হ্যাঁ ইউ এগুলোতে আপনার হচ্ছে হ্যাভ হবে। হ্যাঁ তারপর যদি আমি কারো দুজনের নাম মেনশন করি বা হ্যাঁ, দিয়ে বলি সেই ক্ষেত্রে আপনার হ্যাভ হবে। আচ্ছা ঠিক আছে, এই তো ঠিক আছে। এবার দেখেন, কোনো এক্সপেরিয়েন্সের ক্ষেত্রেও আমরা প্রেজেন্ট পারফেক্ট ইউজ করে থাকি। যেমন আই হ্যাভ প্লেড দ্য গিটার, হি হ্যাজ রিটেন। রিটেন, রাইট, রোট, রিটেন, V3 হলো রিটেন, ঠিক না? আচ্ছা, প্লেড যদি V3 হয়, V1 V2 কি প্লেডের? প্লে, প্লেড, প্লেড। আচ্ছা, সিনের V1 V2 কি? সি, ম্যাম সিন, সি স সি, সিন। সি, সি Saucing. স সিন। এগুলা যদি না জানা হয়, এগুলো আপনাদের ভার্ব হ্যাঁ, ফর্মস আমি কিন্তু দিয়ে দিব ক্লাস শেষে আজকে, আপনারা একটু মুখস্থ করে পড়ে নেবেন, ঠিক আছে? কাজে লাগবে খুব। ইনশাআল্লাহ। মাই লাস্ট বার্থডে ওয়াজ দ্য ওয়ার্স্ট ডে আই হ্যাভ এভার হ্যাড। ওয়ার্স্ট মানে হলো খারাপ দিন, সবচেয়ে খারাপ দিন। হ্যাঁ, দেখেন আইটার পরে হ্যাভ, কিন্তু আই যেখানে আছে সেখানে হ্যাভ চলে গেছে না? তার মানে আপনাকে দেখতে হবে সাবজেক্টটা কই, তারপরে জিনিসটা হবে। এগুলোও সেম, সমস্যা নাই। এটা কি দেখলেন? এরে এটা এপ্রিল। হ্যাঁ, একজন সিআর কে কো হোস্ট দিয়ে দিন, ওনার কাজ হচ্ছে যে ডিস্টার্ব করবে ওনাকে কিক করে দিবে, এটা বেটার হয়। কেউ খুব কথা বলতেছে আমি এখানে দেওয়ার জন্য, ঠিক আছে? খুব কথা বলতেছে। আচ্ছা, ওটা আমি করে দিতেছি। এখন আমরা যেটা প্রেজেন্ট, আপনারা দেখতে পাচ্ছেন সবাই, প্রেজেন্ট জি পারফেক্ট কন্টিনিউয়াস। পড়ে ফেলেন কেউ। ইয়েস, কেউ ম্যাম একজন। পড়বো কি আমি? হ্যাঁ ম্যাম হ্যাঁ, এটা পড়েন। প্রেজেন্ট পারফেক্ট টেন্স তো, কন্টিনিউয়াস হয়নি। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কে এটা আছে? যেটা আচ্ছা, রয়েছে টু এটা ফর্ম প্রেজেন্ট দ্য পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স এক উই নিড সেকেন্ড, টু আমি এটা এটা ইউজ দিয়ে দ্য করা দিচ্ছি। হয়েছে। সিম্পল প্রেজেন্ট টেন্স। আচ্ছা আচ্ছা, এক সেকেন্ড, হ্যাঁ, আমরা এটা কন্টিনিউয়াস ইয়ে করে দিই। এই যে ওকে আপনাদের ম্যাম। এখানে জাস্ট যাবে, এখানে জাস্ট কিছু এক্সাম্পল দিছে প্রেজেন্ট পারফেক্ট, দেখেন। এটা একটু সবাই দেখে নেন, তারপরে ওখানে যাই আমরা। তারপরে আমরা পাস্ট আর ফিউচারটাও দেখে নিব আজকে, টেন্স। এগুলো খুব সোজা, দেখে নেন সবাই। ম্যাম দেখা হয়েছে। দেখেছেন? কোনো কোয়েশ্চেন আছে? জি না ম্যাম। জি না ম্যাম। ওকে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পড়ে ফেলেন। The present perfect continuous tense is employed in a sentence to indicate an action that started in the recent past and is still continuing in the present. It is also referred to as the present perfect progressive tense as the action progresses from the past to the present. Example: I have been reading to a story book for a month now. In this sentence, using the present perfect continuous conveys that reading a story book in an activity that began sometime in the past and is not yet finished in the present. Other examples: my hands are very dirty as I have been painting the walls. Second, they have been trying to contact her. Third, I have been working for them for the last 7 months. Four, the party has been going on all night. শেষ ম্যাম।
এটা কি বুঝলেন? I এটার ফর্মুলাটা কি? আই হবে বা হি সি যেটা যেই হবে, হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, ঠিক হ্যাভ তো? বিন, হ্যাঁ, হ্যাঁ, এবং ভার্বের সাথে সাথে আইএনজি যোগ। ভার্বের সাথে আইএনজি। এবং ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে ম্যাম। হ্যাঁ, এবং খুবই এখানে এক্সাম্পল দিছে, মাই হ্যান্ডস আর ভেরি ডার্টি অ্যাজ আই হ্যাভ বিন পেইন্টিং, দে হ্যাভ বিন ট্রাইং টু কন্ট্যাক্ট হার, আই হ্যাভ বিন ওয়ার্কিং ফর দেম ফর দ্য লাস্ট 7 months, দ্য পার্টি হ্যাভ বিন গোয়িং অন অল নাইট। এমন কিছু ঘটনা যেটা কয়দিন আগে শুরু হয়েছে এবং এখন কন্টিনিউ হচ্ছে প্রেজেন্টে, এটাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বলে। মানে প্রেজেন্টে কন্টিনিউ করতেছেন আপনি, কিন্তু কয়দিন আগে ঘটনাটা শুরু হয়েছে, ঠিক আছে? তার মানে কিছুক্ষণ আগে পার্টিটা শুরু হয়েছে এবং রাত্রেবেলা সারা রাত ধরে হবে, এখন প্রেজেন্টে হবে, ঠিক আছে? এটা হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। মানে ঘটনাটা আগে শুরু হয়েছে, এখন সেটা কন্টিনিউ হচ্ছে, ঠিক আছে? এখন সবাই একটু দেখে নেন আর কোনো সমস্যা আছে নাকি, আমরা এখানে আরেকটাতে চলে যাব তারপরে। ম্যাম একটা কোশ্চেন ছিল। বলেন। ম্যাম আমাদের হচ্ছে মিড টার্ম কবে থেকে হবে, আর এটা কি এমসিকিউ হবে নাকি রিটেন? আমার এমসিকিউ নেওয়ার ইচ্ছা আছে, এমসিকিউই হবে আশা করছি। ম্যাম আমার একটা কোশ্চেন ছিল। থ্যাংক বলেন। ইউ ম্যাম। Welcome. হ্যাঁ বলেন। ম্যাম আমাদের হচ্ছে মিড টার্মে সিলেবাসে কি কি আছে আর কি টেন্স কি আছে, কি থেকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আছে, আর টেন্স আছে, ভার্ব ফর্মস আছে। ভার্ব ফর্মসটা দিয়ে দিব, যেগুলো আপনার মনে রাখতে হবে, মুখস্থ করতে হবে, জি ম্যাম। ঠিক আছে? থ্যাংক ইউ ম্যাম। ওয়েলকাম। কিছু শোনা যায় না। কিছুই বলতেছে না ম্যাম। এই ক্লাস কি শেষ নাকি? আপনারা 2 মিনিটের জন্য একটু ই করে ঠান্ডা ভাবে বসতে পারেন না কেউ? মানে আপনাদের জন্যই দিচ্ছি একটা ভালো ইয়ে, যাতে আপনাদের জন্য ইজি হয়। ম্যাম তো বলেই গেল। হ্যাঁ হ্যাঁ। আপনারা আমাকে বলেন তো, পাস্ট টেন্সের ব্যাপারে আপনারা কি জানেন? প্রথম জিনিসটা এটা বলা শুরু করেন। পাস্ট টেন্সটা কেন ব্যবহৃত হয়, আর পাস্ট টেন্স মানে কি? ম্যাম যে কাজটা কোনো হয়ে গেছে আর ঘটনা কি, সেটাকে ঘটে গেছে, ঘটিত যে কার্যক্রম অতীত পূর্ব যেটা। ঘটিত, অতীত বোঝায় যেটাকে। অতীত। ওকে, হ্যাঁ ঠিক আছে, অতীত। পাস্ট ইনডেফিনিট বা পাস্টের যে ইয়েটা, মানে প্রথমটাই যেটা পাস্ট সিম্পল, সেটার কি আসলে বলেন তো? অতীতকালের চিরন্তন সত্য কোনো কাজ বা এরকম কোনো কিছু বোঝাইতো। আচ্ছা। ওটাই ম্যাম সাবজেক্ট স্ট্রাকচারটা থাকবে হচ্ছে আর সাবজেক্ট প্লাস ভার্বের ভার্ব, পাস্ট ফর্ম থাকবে আর কি। পাস্ট ফর্ম প্লাস এক্সটেনশন। আচ্ছা, আমরা তাহলে শুরু করি, দেখি। সবাই দেখতে পাচ্ছেন? জি ম্যাম। জি ম্যাডাম। এই সেন্টেন্স গুলো পড়েন তো, দেখেন তো স্ট্রাকচারটা কি প্রথমে বলেন। এইটাকে, এগুলা সেন্টেন্স গুলো পড়েন, তাহলেই হয়ে যাবে। কেউ জোরে জোরে পড়েন। সাবজেক্ট প্লাস ফার্স্ট ফর্ম অফ মেইন ভার্ব প্লাস অবজেক্ট। পাস্ট ফর্ম অফ স্ট্রাকচার। মেইন ভার্ব। আচ্ছা, পাস্ট ফর্ম অফ মেইন ভার্ব, এটাকে V1 V2 না V3? ভি2। V2। তার মানে কেউ V2। যদি V2। V2 ভালোভাবে না পারে, সে কিন্তু এইটা পারবে না, কোনোভাবে সে পাস্ট টেন্স পারবে না, পাস্ট টেন্সের একটা বাক্য তার হবে না, গঠন করতে পারবে না সে, ঠিক আছে? সো ভার্ব ফর্মস এর যেইটা আমি এখন কিছুক্ষণ পর দিয়ে দিব আপনাদের গ্রুপে, সেটা সবাই আপনারা পড়বেন, মুখস্থ করবেন, যাতে আপনার টেন্স গুলা বুঝেন এবং যে কোনো বাক্য আপনারা সঠিকভাবে লিখতে পারেন। সবাই ক্লিয়ার? জি ম্যাম জি ক্লিয়ার। ম্যাম। আচ্ছা, হ্যাঁ, জোরে জোরে পড়ে। আমি ভাত খেয়েছিলাম, আই রাইস
আমি স্কুলে গিয়েছিলাম বা গিয়েছিলাম। আই ওয়েন্ট টু স্কুল। সে স্কুলে গিয়েছিল। হি ওয়েন্ট টু স্কুল। তুমি বা তোমরা কাজটি করেছিলে। ইউ ডিড ইউ ডিড দ্য ওয়ার্ক। তারা ছেলেবেলা তার ছেলেবেলা লন্ডনে কেটেছিল। হি স্পেন্ট হিজ বয়হুড ইন লন্ডন। লুনা একটি গান গেয়েছিল। লুনা সিং এ সং। সে ফুটবল খেলেছিল। হি প্লেড ফুটবল। লুনা স্যাং এর সং হবে। যাই হোক। এখানে দেখেন খুবই সোজা, ভি2 বসাই দিছে না? আই এর পরে দেখেন হি এর পরেও ভি2 বসাই দিছে সব জায়গায়, হ্যাঁ, জি ম্যাম, সব ভিটু ম্যাম, ভি2। সব ভিটু। এখন তার মানে আপনি যখন সাবজেক্ট জানেন, এখন যদি ভি2 না জানেন, তাহলে আপনি আর বাক্যগুলো কোনোভাবেই দ্য সেন্টেন্সেস ওন্ট বি কারেক্ট। ওকে, এবার আমরা খুব সুন্দরভাবে পাস্ট জি কন্টিনিউয়াস, ম্যাম। যেই ঘটনা অনেকক্ষণ ধরে পাস্টে মানে ঘটতেছিল, সেটা হলো পাস্ট কন্টিনিউয়াস। 1 সেকেন্ড, কেউ একজন পড়ে ফেলেন। অনেকে এই জিনিসগুলো মনে রাখে অনেক, তেছিল তেছিলাম, কিন্তু এগুলো আমি যে যতটুকু জানি, স্ট্রাকচার হ্যাঁ, সাবজেক্ট আর- প্লাস হ্যাঁ, ওয়াজ ওয়ার প্লাস মেইন ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। পড়ে ফেলেন। এক্সাম্পল, আমি ভাত খাইতেছিলাম বা খাচ্ছিলাম। আই ওয়াজ ইটিং রাইস। সে স্কুলে যাইতেছিল বা যাচ্ছিল। হি ওয়াজ গোয়িং টু স্কুল। তারা ফুটবল খেলতেছিল বা খেলছিল। দে ওয়ার প্লেয়িং ফুটবল। গতকাল সন্ধ্যায় সে ঢাকা যাইতেছিল। হি ওয়াজ গোয়িং টু ঢাকা লাস্ট ইভিনিং। আমি একা একা গান গাইতেছিলাম। আই ওয়াজ সিঙ্গিং সং অ্যালং। খুবই সোজা, এটা কিন্তু ইজি। আই এর পরে সব ওয়াজ দিছে, দে এর জি পরে ম্যাম। ওয়্যার দিছে, ইউ এর পরে ওয়্যার হবে, উই এর পরে ওয়্যার হবে, ঠিক আছে? উই, আর দে, ভার্ব প্লাস আইএনজি। হ্যাঁ, উই, দে কিংবা দুজন মানুষের নাম যদি থাকে তাও আমরা ওয়্যার দিব, ঠিক আছে? ইজি লাগতেছে? জাস্ট হ্যাভ এর ইয়েস মতো। ম্যাম। হ্যাভ হলো প্রেজেন্ট টেন্সে, এখানে হইতেছে হ্যাভ এর জায়গায় ওয়্যার বসে যাবে, প্লুরাল হইলে। ইজি? ইয়েস জি ম্যাম। ম্যাম। তার মানে ইনডিফিনিট করতে কিন্তু ভি2 আপনাদের লাগবে, এটাতে কিন্তু ওরকম লাগছে না। এখন আমরা প্রেজেন্ট পারফেক্টটা দেখে নিব, ঠিক আছে? বলেন তো কি এটা, করে ফেলেন। এমন কোনো ঘটনা প্রেজেন্ট দেখতে পাচ্ছেন? পারফেক্ট কন্টিনিউয়াস। বলেন। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস সেকেন্ড সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম সেকেন্ড অবজেক্ট। জি, এক্সাম্পল, আমি ভাত খাওয়ার পূর্বে সে বাড়ি আসলো। হি হ্যাড কাম হোম বিফোর আই এট রাইস। আমি স্কুলে যাওয়ার পূর্বে সে মারা গেল। হি হ্যাড ডাইড বিফোর আই ওয়ান্ট টু স্কুল। ঘন্টা পড়ার পূর্বে তারা স্টেশনে পৌঁছালো। দে হ্যাড রেস্ট দ্য স্টেশন বিফোর দ্য বেল রিং। ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল। দ্য পেশেন্ট হ্যাড ডায়েড বিফোর দ্য ডক্টর কেম। ডাক্তার আসিবার পরে রোগীটি মারা গেল। দ্য ডাক্তার হ্যাড কাম বিফোর দ্য পেশেন্ট ডায়েড। বিছানায় শুতে যাওয়ার পূর্বে আমি দরজাটা বন্ধ করিলাম। আই হ্যাড শুট দ্য ডোর বিফোর আই হ্যাঁ, গট ইনটু বেড। হ্যাঁ, শার্ট হবে এটা। এটা খুবই সোজা, দুটা ঘটনা ঘটবে, ঠিক আছে? জি আইদার আপনি কিছু করার আগে কিছু একটা করছেন, এটা দুটা ঘটনা হয়। এবং সাধারণত আহ, যেটা পরে হয় সেটা সিম্পল পাস্টে হয়, হ্যাঁ। দেখেন খুব ইজি, হি হ্যাড কাম, হি হ্যাড কাম, পাস্ট পার্টিসিপলটা কি ভি1 নাকি ভি2 না ভি3? এটা ভি3 ম্যাম। ভি3। V3 ম্যাম। তার মানে ভার্ব ফর্মস এর ভি3 আপনি মুখস্থ না থাকলে আপনি এই বাক্য কোনোভাবেই আপনার প্রেজেন্ট পাস্ট পারফেক্ট করা আপনার পক্ষে সম্ভব না। কেউ যদি যত কিছুই বলুক না কেন, ইংলিশের যদি ভার্ব ফর্মস আপনার মুখস্থ না থাকে, আপনি টেন্স জীবনে লিখতে পারবেন না, একটা বাক্য বানানো আপনার পক্ষে পসিবল না। এখানে দেখেন খুব ইজি, হি হ্যাড কাম হোম বিফোর আই এট রাইস। আই এট রাইস এটা কি? বেসিক্যালি আমরা দেখতে পাচ্ছি সিম্পল পাস্ট, ঠিক না? তার মানে একটা বাক্য যেখানে সিম্পল পাস্টেও আছে এবং তার আগে আমরা বেসিক্যালি ভি3 দিয়ে একটা বাক্য করতেছি করতেছে এবং দুটা ঘটনা ঘটতেছে একসাথে, হ্যাঁ। হি হ্যাড ডাইড বিফোর আই ওয়েন্ট টু স্কুল, দুটা ঘটনা না?
They had reached the station before the bell rang. The patient had died before the doctor came. দুটা ঘটনা। The doctor had come before the patient died. এখানে সব মৃত্যু নিয়ে কথা বলতেছে, খুবই ডিপ্রেসিং কথাবার্তা। I had shut the door before I got into bed. বুঝতে পারছেন দুটা ঘটনা, এবং প্রথমটাতে প্রথম সেন্টেন্সটা যেরকম হবে পরেরটাতে আমরা ডেফিনেটলি পাস্ট ইনডিফিনিট অথবা সিম্পল পাস্ট ব্যবহার করব। দুটা জি ঘটনা। ম্যাম, মানে হুম, ঠিক আছে। মিট করার আগে ব্রেকআপ। হ্যাঁ হ্যাঁ, বাহ বাহ, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, খুবই কষ্টের, মনে হচ্ছে অনেক কিছু জানে। এক্সপিরিয়েন্স সম্পূর্ণ লোক। হ্যাঁ, লক্ষণ ভালো না। হ্যাঁ, এটাই বোঝা লক্ষণ যাচ্ছে। ভালো না। হ্যাঁ, লক্ষণ খুবই খারাপ। এখন দেখেন, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আগেরটাতে আমরা পাস্ট পারফেক্ট করছি না, প্রেজেন্ট পারফেক্ট করছি, এখন আমরা পাস্ট পারফেক্টে আসতেছি। এমন একটা ঘটনা যেটা বেশ অনেক আগে থেকে শুরু হয়েছে এবং এখনো কন্টিনিউয়াস চলতেছে। ওকে, খুবই সুন্দর। বাংলাতে অনেক তাসিল তিছিল অনেক কিছু আছে, তেসিলও আছে, তেসিলেই আছে, কিন্তু এগুলা সাধারণত লেখার সময় কেউ ব্যবহার করতে পারে না বা মনে থাকে না এরকম ভাবে। বাংলা আর ইংরেজি দুটো আলাদা ভাষা, সুতরাং আমার কাছে বাংলাটাকে আমি চিন্তা না করে ইংলিশে কেউ যদি চিন্তা করে তাহলে উন্নত হয়ে যাবে ঠিক সেন্টেন্সটা। পড়ে ফেলেন তো স্ট্রাকচারটা কেমন। হু ইজ হেয়ার? মুরাদ মিয়া, হেমেল, ইয়াসিন, জাহিরুল। হ্যাঁ স্ট্রাকচারটা পড়বো ম্যাম। হ্যাঁ হ্যাঁ, সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস মেইন ভার্ব প্লাস ইন্টারজেকশন প্লাস ফার্স্ট অবজেক্ট প্লাস সেকেন্ড সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস সেকেন্ড অবজেক্ট। হুম। তারপরে মানে এক্সাম্পলটাও কি দেখবো না? হ্যাঁ হ্যাঁ, এক্সাম্পল, সে যখন আসিল তখন আমি ভাত খাইতেছিলাম। I had been eating rice when he came. ঘন্টার পূর্বে, ঘন্টা পড়ার পূর্বে আমরা খেলতেছিলাম। We had been playing before the bell rang. আমি যখন তার সাথে দেখা করতে গেলাম তখন সে বই পড়তেছিল। He had been reading book when I went to meet with him or her. তুমি যখন তোমার বন্ধুর বাড়িতে গিয়েছিলে তখন তোমার মা তোমার জন্য অপেক্ষা করিতেছিল। Your mother had been waiting for you when you went to your friend's home. সে যখন খেলা দেখছিল তখন আমি ঘুমাইতেছিলাম। I had been sleeping when he saw the game. খুবই সুন্দর, ইজি। আই হ্যাড বিন আগে ছিল, প্রেজেন্ট টেন্সে কি আই হ্যাভ বিন, ঠিক না? এটা আই হ্যাড বিন, এটা হ্যাড হয়ে গেছে। ওকে, ইজি লাগতেছে। থ্যাংক ইউ ম্যাম। হ্যাঁ, এই জিনিসটাই আসল কিন্তু এখানে। আর এখানে ওখানে ছিল হ্যাভ বিন, এখানে হলো হ্যাড বিন। ঠিক আছে, জিনিসটা জাস্ট এতটুকুই পার্থক্য। এবং এটা পাস্টের ঘটনা, ওটা হলো প্রেজেন্টের ঘটনা। এবার আমরা আরো স্লাইডে চলে যাচ্ছি আরেকটা। এতক্ষণ যা যা হয়েছে সবাই কি বুঝেছেন? Yes, Yes, ma'am. ma'am. জি ম্যাম। জি ম্যাম। জি ম্যাম। ম্যাম স্ক্রিন শেয়ার অফ হয়ে গেছে। আপনারা এত টেনশনে পড়বেন না, একটা জিনিস বের করে আমি দিব না আপনাকে, দেখতেছি আমি। আমি যদি 2 মিনিট বন্ধও থাকি, চুপচাপ টেনশন নেবেন না কিছু, ঠিক আছে? অস্থির হবেন না। আমাদের উচিত ম্যামের জন্য দোয়া করা যেন ম্যাম তাড়াতাড়ি আসে। আমি এখানেই আছি, কিন্তু আপনাদের সবচেয়ে ভালো যেটা সেটা বের করে আপনাদের দিচ্ছি। অনেক কিছু আছে ইন্টারনেটে, সবগুলো তো আর ভালো না, ঠিক না? যাতে এই আপনারা জন্য তো বুঝেন। ম্যামকে একটু সময় দেওয়া লাগবে। হ্যাঁ, সবচেয়ে বেস্টটাই। এবং অনেক সময় আপনাদের পাওয়ার পয়েন্ট স্লাইড দিয়েও পড়ানো হবে, ইউটিউব ভিডিও দেখানো হবে, যেটা ভালো আপনাদের জন্য, সবচেয়ে যেটা থেকে আপনারা শিখবেন। কোনো ক্লাস আমরা কথা বলবো, কোনো ক্লাস আমরা ওটাতে যাব, ঠিক আছে? নানাভাবে আমরা ক্লাসটা থাকবে যাতে আপনাদের সবচেয়ে বেস্ট শিখাটা হয়। বুঝছেন? আমার টার্গেট হচ্ছে আপনারা যেন যাই শিখেন ভালোভাবে শিখতে পারেন। জি ম্যাম, ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, এর আগে যে স্লাইডটা আপনার দেখাইছি ওই স্লাইডটা কিন্তু অসম্ভব ভালো। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, ওখান থেকে অনেক মানুষ শিখছে, এই কারণেই দেয়া। যেটা আপনারা দেখলে আপনাদের জন্য উপকৃত হবেন। আপনারা যেটা পাওয়ার পয়েন্ট হোক কিংবা
যেটা ধরেন আপনার ইউটিউব ভিডিও হোক, যেটাতে আপনাদের একটা উপকৃত হতে পারেন, সেটাই আপনাদের সেই ক্লাসে দেখানো হবে বা ওটা নিয়ে আলোচনা হবে। বুঝা গেছে? ওকে, আমরা এবার ফিউচারে চলে যাচ্ছি না? কেউ একজন পড়ে ফেলেন তো এখানে কি বলতে চাচ্ছে। কাউসার, মাহমুদ, আমিন, রাকিব, শিহাব, মুকুল। বুকে সাহস নিয়ে একজন বলেন। হ্যাঁ, আচ্ছা, বাইজিদ। স্ট্রাকচার হ্যাঁ হ্যাঁ, সাবজেক্ট প্লাস শ্যাল অবলিক উইল প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এক্সাম্পল, আমি কাজটি করিব, আই উইল বা শ্যাল ডু দ্য ওয়ার্ক। তারা কাজটি করিবে, দে উইল শ্যাল ডু দ্য ওয়ার্ক। আমি বিদ্যালয়ে যাব বা যাবই, আই শ্যাল গো টু দ্য স্কুল। সে বিদ্যালয়ে যাবে বা যাবেই, হি উইল গো টু দ্য স্কুল। তারা বাজারে যাইবে বা যাবে, দে উইল গো টু দ্য মার্কেট। খুবই সোজা, এবং এটা আপনারা অনেকে জানেও ভালো। ঠিক আছে, এখানে একটা নোট দিয়ে দিচ্ছে ওরা, সাধারণত ফার্স্ট পার্সন গুলা কি বলেন তো? ফার্স্ট পার্সন বলতে পারবেন? ম্যাম আই ইউ আই এগুলো ফার্স্ট দেন। পার্সন, আর কি আর কিছু আছে নাকি নাই? ইউ তো ম্যাম ধরা দেয়। ম্যাম ইউ তো শুধু ম্যাম আই, তুমি হচ্ছে, ফার্স্ট পারসন। শুধু আই আই। ফার্স্ট পার্সন, শুধু আই? শুধু আই, অনলি আই। ওকে, সো ফার্স্ট পার্সন আই এর ক্ষেত্রে শ্যাল বসতে পারে, বাকি সবকিছুর ক্ষেত্রে কিন্তু উইল বসে। মনে রাখবেন এটা, ঠিক আছে? দেখেন, আই, তারপরে ওরা দিছে যে আই উইল শ্যাল ডু দ্য ওয়ার্ক, দে উইল শ্যাল ডু দ্য ওয়ার্ক। এখানে এটা কিন্তু খুবই সোজা, সাবজেক্ট শ্যাল অথবা উইল এবং ভার্ব দিছে। যে কোনো ফিউচার ইনডিফিনিট বা ফিউচারে যদি বলেন আই আই উইল দিতে পারেন আপনি, ঠিক আছে? এটাও দিতে পারেন, কিন্তু শ্যালটা সাধারণত মানে আই এর সাথেই বসে। এবার আমরা চলে যাই। ম্যাম জোর করা বোঝাইলে উইল বসে মেবি। না, জোর করা না, হি সি। যেমন ওই যে হি উইল শুট বা আই উইল শুট ইউ, আমি তোমাকে গুলি করবোই, মানে বিষয়টা এরকম একটা উদাহরণ আগে পড়ছিলাম। এটা আবার এখন জোর করা নাই, দে উইল গো টু দ্য মার্কেটের কোনো জোর নাই তো, ঠিক না? আই এর সাথে শ্যাল বসাইতেছে, এটা সোজা জিনিস। এবার আমরা ফিউচার কন্টিনিউয়াস দেখি, এমন একটা ঘটনা যেটা ফিউচারে অনেকক্ষণ ধরে হবে। ঠিক আছে, হ্যাঁ এটা দেখেন, হ্যাঁ পড়ে ফেলেন। এনিওয়ান? আমির, চিশতি, শিহাব? Subject, yeah, structure. Subject plus shall be, will be plus main verb plus ing plus object. Example, আমি বইটি পড়িতে থাকিব, I shall be reading the book. আমি গান গাইতে থাকিব, I shall be singing the song. তারা ফুটবল খেলিতে থাকিবে, they will be playing football. সে কাজটি করিতে থাকিবে, he will be doing the work. তোমরা স্কুলে যাইতে থাকিবে, they will be going to school. তিনি অফিসে যাইতে থাকিবেন, he will be going to office. খুবই সুন্দর, এখানে শ্যাল বি আসতেছে, ঠিক আছে? উইল বি হইতে পারে অথবা শ্যাল বি হইতে পারে, ঠিক আছে? এবং সাথে মেইন ভার্ব মানে V1 হবে, V1টার সাথে আইএনজি, ঠিক না? খুবই। আর আমরা যখন প্রেজেন্ট কন্টিনিউয়াস করতেছিলাম কি ছিল বলেন তো? প্রেজেন্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচারটা বলেন কেউ? সাবজেক্ট প্লাস, হ্যাঁ সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল। আচ্ছা, আর ওইটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে কি ছিল? এটা তো ফিউচার। সাবজেক্ট প্লাস এম ইজ ভার্ব প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। আচ্ছা, দেখছেন একই টাইপের কিন্তু সবগুলা। এখানে ভার্বও ছিল, ওইখানেও ভার্ব ছিল, আইএনজি হবে। যে কোনো কন্টিনিউয়াস ভার্বের সাথে আইএনজি যোগ হবে, ঠিক আছে? ক্লিয়ার সবার কাছে? জি ম্যাম। হ্যাঁ, ফিউচার পারফেক্ট। আমরা চলে আসি ফিউচার পারফেক্টে, আমাদের স্ট্রাকচারটা পড়ে ফেলেন। পূর্ণাজিৎ দাস, মাসুদ রানা, আতাউর, মিরাজ।
তারিকুল, শাওন, মুস্তাফিজুর, সাবিত ইসলাম, সৃজন, আমান, লাবলু, ইব্রাহিম, শাকিব, নাজিউল। হ্যাঁ, শুরু করেন কেউ। আমি স্ট্রাকচার হ্যাঁ, ফার্স্ট সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস ফার্স্ট অবজেক্ট প্লাস বিফোর প্লাস সেকেন্ড সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস সেকেন্ড অবজেক্ট। এক্সাম্পল, বাবা আসার আগে আমি কাজটি করিয়া থাকিব। I shall have done the work before my father comes. আমি বিকাল চারটার মধ্যে বইটি পড়িয়া থাকিব। I shall have finished reading the book by 4 p.m. তুমি যাওয়ার পূর্বে আমি গান গাইয়া থাকিব। I shall have sang a song before you leave. তারা আসার পূর্বে আমি পড়া শেষ করিব। I shall have finished my lesson before they come. খুবই সোজা। এখানে আমরা দেখতে পাচ্ছি দুটা কাজ একসাথে হচ্ছে, ঠিক না? সেম যেরকম হয়েছিল পাস্ট পারফেক্টে, ঠিক না? দুটা কাজ একসাথে চলতেছিল। ওটা পাস্টে ছিল, এটা হলো ফিউচারে হইতে পারে দুটা কাজ। এখানে সে বলতেছে যে আমি 4টার মধ্যে বই পড়া শেষ করব, ঠিক না? তুমি আসার আগে গান শেষ করব, অথবা আমার পড়া শেষ করব, ঠিক না? তারা আসার পূর্বেই, ঠিক আছে? আমি কাজটা শেষ করবো বাবা আসার আগেই। তার মানে দুটা ঘটনা ঘটতেছে একসাথে, একটা সময়ের মধ্যে শেষ করা, এইসব। এবং স্ট্রাকচারে শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ আছে। এবং পাস্ট পার্টিসিপল, এটা কি V1, V2 না V3? V3 ম্যাম। হ্যাঁ, V3 ভি V1 V3 এটা এটা কোনোভাবে V1 না। আপনারা V1, V2, V3 বাসায় একটু দেখে নিয়েন। সবাই এখন এত কনফিউশন। টেন্স এগুলোর উপরে, ভার্ব ফর্মস না জানলে টেন্স হয় না। এবার ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা যাচ্ছি। এমন কোনো ঘটনা যেটা সার্টেন একটা ফিউচার টাইমে হয়ে যাবে আশা করতেছি, ঠিক আছে? কন্টিনিউ করতেছে। স্ট্রাকচারটা পড়ে ফেলেন এবং এক্সাম্পল পড়ে ফেলেন। কে আছে এখানে? ইব্রাহিম, আমানুল্লাহ, রাকিব, জান্নাতুল রশনি। জান্নাতুল রশনি তো Structure পড়েছেন। হ্যাঁ, first subject plus shall have been will have been plus main verb plus ing plus first object plus second subject plus main verb plus second object. Example, তুমি ফিরে না আসা পর্যন্ত আমার তোমার জন্য অপেক্ষা করতে থাকবো। We shall have been waiting for you until you come back. বাবা আসার আগে আমি কাজটি করিতে থাকিব। I shall have been doing the work before my father comes. তারা আসার আগে আমি খেলিতে থাকিব। I shall have been playing before they come. সে ডিগ্রি পাওয়ার পূর্বে 4 বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে থাকবে। He will have been studying at Dhaka University of 4 years before he gets degree. এগুলা দুটা ঘটনা একসাথে চলতেছে, ঠিক না? সেকেন্ড অবজেক্ট এই কারণে দিচ্ছে, ফার্স্ট অবজেক্ট মানে দুটা মানুষ বা দুটা জিনিস নিয়ে কাজ চলতেছে একই সাথে। দেখে নেন তো সবাই, খুবই ইজি কিন্তু। মেইন ভার্বটা এটা কি V1, V2 না V3? V1. V1, ওকে। সবাই দেখতে থাকেন, কোনো কনফিউশন আছে? মেন ভার্বটা V1. হ্যাঁ, তারপর একটা পাস্ট ফর্ম হলো V2, আর পাস্ট পার্টিসিপল V3 এই তো, খুবই ইজি। কামরুজ্জামান, নাহিদ, কোনো সমস্যা? অ্যাটেন্ডেন্সের ক্ষেত্রে সবাই ক্লিয়ার? নিজের আপনাদের যে সিআর আছে নিয়ে নিচ্ছে সে। সিআররা আপনারা সুন্দরভাবে নিয়ে নেন আপনাদের ব্যাচের অ্যাটেন্ডেন্স, এবং পরে লাস্টে করে আপনারা আমাকে দিয়ে দিবেন, সাবমিট করবেন যখন একদম লাস্ট ক্লাস। আসসালামু আলাইকুম ম্যাম। হ্যাঁ, বলেন।
ম্যাম আমি কামরুজ্জামান নাহিদ, গ্রুপ ডি এর সিআর বলতেছিলাম। ম্যাম বলেন। যেহেতু আমাদের ইংলিশ ক্লাস যেটা আছে, আমরা আজকে নিয়ে মোটে 2টা ক্লাস পাচ্ছি। হ্যাঁ, তো আমাদের মিড সামনে, ম্যাম সকলের পক্ষ থেকে একটা রিকোয়েস্ট ছিল, তো মিডের আগে আমরা যদি এক্সট্রা একটা ক্লাস করতাম, একটা দুইটা। মিডের আগে তো আপনারা ক্লাস আরো পাবেন। পাবো ম্যাম, কিন্তু কথা হচ্ছে আমাদের তো ইতিমধ্যে গ্যাপ হয়ে গেছে না। আপনারা কোনো টেনশন করবেন না, খুবই ইজি। কোয়েশ্চেন দেখে আহ, আনন্দ হয়ে যাবে আপনাদের, ভাই ঠিক আছে? গ্যাপ হওয়ার কি আছে, ম্যাম আছে, ম্যাম আমাদের সিলেবাস কভার করে দিলেই হবে। হ্যাঁ, কোনো এক্সট্রা টেনশন ক্লাস নেবেন লাগলে না, এক্সট্রা ঠিক ক্লাস আছে? করায়, ম্যাম আমাদের সিলেবাস কভার দিবে। হ্যাঁ, সমস্যা তো কোনো নাই কোনো আপনি। টেনশন করবেন না, ঠিক আছে? ম্যাডাম একটা প্রশ্ন ছিল। ম্যাম একটু হ্যাঁ ম্যামও বলেন। সাজেশন আছে, দিয়ে দিয়েন। চ্যাট জিপিটিও আছে, সব আছে, সমস্যা নেই। আজকাল যুগ যে হয়েছে চ্যাট জিপিটি যুগ না? ম্যাডাম সিলেবাসটা যদি দিতেন। জি সিলেবাসে ম্যাম। যা যা পড়ানো হচ্ছে, ক্লিয়ার নিয়ে সাবজেক্ট আসো ভার্ব ভাই। এগ্রিমেন্ট আর টেন্স। টেন্স আর সাবজেক্ট ভার্ব ভালো করে পড়বেন, ঠিক আছে? আর এর পরে ক্লাসে সিলেবাস নিয়েও আলোচনা একটু করে দিব। আর ওয়ার্ড ফর্মসটা এখন আপনাদের দিয়ে দিব, এটা মুখস্থ করবেন বাসায়। ম্যাডাম হ্যাঁ বলেন। ম্যাম একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। ম্যাম বলতে চাচ্ছি, আমাদের যে মিড টার্মে যে আপনি কুইজ আকারে নেবেন, এটা একটু মানে কোশ্চেনটা কিভাবে আসবে যদি ধরেন একটু একটা আমাদের ধারণা। সেন্টেন্স দেয়া আছে, বলা হলো ওই সেন্টেন্সটা কি সেন্টেন্স, প্রেজেন্ট টেন্সের সেন্টেন্স। ধরেন 4টা অপশন পাইছে, আই ইট রাইস লেখা, নিচে অপশন আসতেছে এটা কি প্রেজেন্ট পার্টে, প্রেজেন্ট ইনডিফিনিট নাকি পাস্ট পারফেক্ট, কি সেন্টেন্স, বাক্যটা কি, বুঝতে পারছেন? তখন আপনি যেটা রাইট যে অ্যান্সার সেটা লিখবেন, সেটার সাথে সাথে আপনি টিক আচ্ছা, দিবেন। ভাই গতকাল ইঞ্জিনিয়ারিং মেকানিক্সে যেভাবে কোশ্চেন আসছিল ওভাবে এক্সামের কোশ্চেন আসবে। সেম ম্যাম টাইপেরই। এমসিকিউ আকারে আর কি, এমসিকিউ আকারে এরকম। হ্যাঁ, বাকিরা কি এমসিকিউ বুঝতে দিচ্ছে, পারছি অন্য ভাইয়া, টিচাররা, অন্য বুঝতে টিচাররা কি পারছি, কিন্তু দিচ্ছে? হচ্ছে হ্যাঁ। জি ম্যাম, এমসিকিউ কালকে এমসিকিউ দিছি কুইজ। আচ্ছা, মিড টার্ম। মিড টার্মও ম্যাম এমসিকিউর কথাই বলছে স্যার এখন। হ্যাঁ, মিড টার্ম এমসিকিউ থাকার কথা। আর বেশ টাইম পাবেন আপনারা, আপনাদের খুব ভালো পরীক্ষা হবে। এখন অনেকেই কুইজ যেহেতু আপনারা দিয়ে দিচ্ছেন, অলরেডি তো বুঝছেন কুইজের মতো করে এমসিকিউ আপনাদের অ্যান্সার করে মিড টার্ম দিতে হবে, ঠিক না? পারবেন তো আশা করতেছি। জি ম্যাম। জি ম্যাম, জি আপনি ম্যাম। আসেন, সমস্যা নাই। আচ্ছা, তাড়াতাড়ি হয়ে যাবে আশা করতেছি, আপনাদের সমস্যা হবে না। কারো যদি মোবাইলে ঝামেলা থাকে, কিংবা কারো যদি নিজের ইউনিভার্সিটি ইমেলে ঝামেলা থাকে, অথবা আপনাদের পেমেন্ট ক্লিয়ার বা ঝামেলা থাকে, কোনো কিছু ঝামেলা থাকলে কিন্তু পরীক্ষার সময় সমস্যায় পড়বেন, ঠিক আছে? সবকিছু ঠিক মতো ভাবে নিজের কম্পিউটার, মোবাইল ম্যাডাম, সবকিছু ঠিক রাখিয়েন। হ্যাঁ বলেন। হ্যালো ম্যাডাম, হ্যাঁ, আমাদের কি আমাদের যে মান্থলি যে ইয়াটা ইনস্টলমেন্ট আমরা দেই, এটার পরবর্তী কি আর কোনো টাকা দিতে হবে? এটা আমি খুব মিড ভালো জানি না, আমি যতটুকু জানি 15 তারিখের মতো যেটা আছে সেটাই দেওয়ার পরেই হবে। তারপরও আপনি আপনাদের প্রোগ্রাম কোঅর্ডিনেটরের কাছ থেকে একটু শুনে নিয়েন যে আরো কোনো ফর্মালিটিস বা কোনো কিছু আছে নাকি। ই পোর্টালে দেখলি পারে ওখানে সকল কিছু দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, আপনাদের ম্যাম তাহলে কুইজ আশা কি এখন করছি আর দিবেন পোর্টালের বাইরে মেবি কিছু হবে না। নাকি আশা মিডের পর করছি কুইজ নেবেন? আর সমস্যা নাই। আপনারা পার্সোনালি তাহলে কথাবার্তা বলে নিয়েন, কারো কোনো সমস্যা ফিল করলে। আর ম্যাম আপনারা আমার একটা কোশ্চেন ছিল। বলেন। ম্যাডাম ওই যে কি জানি এটা দিতে চাইছিলেন, ওটা দিয়েন এখানে। ওটা দিয়ে দিব, হ্যাঁ বলেন রষ্টি। ম্যাম আমার কোশ্চেনটা ছিল যে আমাদের মিড এক্সাম গুলো কি সব মানে একদম সিরিয়াল ওয়াইজ হবে নাকি মাঝে কোনো গ্যাপ থাকবে? এটা আমি যতটুকু জানি আপনাদের সুন্দরভাবে গ্যাপ থাকার কথা। যদি সিরিয়ালও হয় টেনশনের কিছু নাই, টেনশন নেবেন না, পড়া শুরু করেন। 20 তারিখ থেকে পরীক্ষা। মানে ম্যাম সিরিয়াল ওয়াইজ হয়ে গেলে বেটার হতো, গ্যাপ না দেওয়াটাই আই থিঙ্ক বেটার হবে। না, অনেক সময় যে জিনিসটা হয়, আপনার 104 যেমন একটা ব্যাচ, আপনি বিসিডি অনেকে আছে, আপনাদের কোর্সগুলো যেমন আছে 103 আছে, আরো অনেক স্টুডেন্টদের সাথে টিচারদের আবার পরীক্ষাগুলো ম্যাচ করে সবকিছু মিলাই তো এত সোজা না সবকিছু, ঠিক না? তো এখন এইসব নিয়ে ভাববেন না, আপনারা পরীক্ষা হবে, পরীক্ষা দিবেন, ঠিক আছে? জি ঠিক আছে ম্যাম, ওকে থ্যাংক ইউ। হ্যাঁ, কারণ আসলে একটা রুটিন করা, এক্সাম রুটিন ইজ নট দ্যাট মাচ ইজি জব, ভেরি ডিফিকাল্ট। প্রোগ্রাম কোঅর্ডিনেটর তো স্যারের অনেকক্ষণ কষ্ট করে করতে হচ্ছে, এটা করাটা কঠিন। আপনাদের সাথে যেমন টিচারের টাইম আছে, আপনাদের অন্য সব কোর্সগুলো আছে, সবকিছু মিলাই না। ম্যাম আমরা যা রোল দিয়েছি তারা কি লিখতে পারবো? হ্যাঁ, আপনাদের এখন আমাদের ক্লাস শেষ, সো সবাই তাহলে ভালো থাকেন, ঠিক আছে? আপনাদের আরেকটা ম্যাম, ক্লাস আছে। হ্যাঁ বলেন। ম্যাম কথা হচ্ছে যে আপনারা একটু মেলটা চেক করতেন যে অ্যাটেন্ডেন্স এর মেলটা গেছে কিনা।
অ্যাটেন্ডেন্সটা আপনার আচ্ছা, অ্যাটেন্ডেন্সটা যেটা আছে আমাকে মেল দিতে হবে না। আপনারা কথা বলেছেন ওই যে নাইম আর ইয়ের সাথে কথা বলতে বলছিলাম, না তো ম্যাম। আপনারা ম্যাম ওই লিভ নিতে পারি? হ্যাঁ অ্যাটেন্ডেন্স লিভ নিতে দেওয়া পারেন। হয়েছে। হ্যাঁ জি ম্যাম, আপনারা কথা যেটা হয়েছে। আচ্ছা হ্যাঁ, তো যারা কথা বলে নেই ওনাদের সাথে একটু, ওনাদেরকে বলবো যে সবার সাথে একটু যেন কথা বলে কোঅর্ডিনেট করে নাইমের সাথে এবং আরেকজন ছিল তাদেরকে আমি দিয়ে দিছি অ্যাটেন্ডেন্সের একটা পেজ। এরপরে শুক্রবার বা যে কোনো মাঝখানে আপনারা কালেক্ট করে নিয়েন, ঠিক আছে? অথবা আপনার ওদের কাছে ছবি তুলে নিয়েন, ওভাবে করে অ্যাটেন্ডেন্সটা আপনারা সিআরটা করে আমি তো আমাকে দিয়ে দিবেন। অ্যাটেন্ডেন্সের ই নাই ম্যাম। এই চ্যাটের এখানে কি রোল দিতে হবে?